সবাই তো শুধু বেগুনি আপাকে নিয়েই ব্যস্ত, কিন্তু এদিকে ছোলা বুট মামা যে রাগ করে বসে আছে তার দিকে কারো নজরই নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একদম মাখো মাখো রসালো আর দুর্দান্ত মজাদার শাহি ফ্লেভারের ছোলা বুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি নীরা। সবাই কেমন আছেন? পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। আবারও সবাই খুব ভালো থাকেন এই দোয়াই করি। আমি আজকে আপনাদের সাথে খুবই সিম্পল কিন্তু একদম ভিন্ন রকম একটা ছোলা বুট রেসিপি শেয়ার করতে চলে এসেছি। যারা জানেন তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য অবশ্যই এটা ডেফিনেটলি খুবই কার্যকরী একটা রেসিপি হবে। প্রথমে কড়াইয়ে আমি একটু তেল বেশি পরিমাণে দিয়ে পেঁয়াজের কুচিও বেশি পরিমাণে দিয়েছি, তারপর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়া মশলা দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর আদা রসুন পেস্ট। সবটুকু মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর টুকরো করে রাখা ছোটো ছোটো আলুগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। রেসিপির শুরুতে আমি একটু বেশি পরিমাণে তেল আর পেঁয়াজ কেন দিয়েছি এটা কিন্তু একটু পরে আপনারা বুঝতে পারবেন। মানে তেলটা প্রয়োজনের তুলনায় একটু সামান্য বেশি দিয়েছি। আচ্ছা, আলুটাকে আমি এখানে কষিয়ে নিয়েছি আর চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। প্রায় 95% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রাখা বুট দিয়ে দিলাম। ছোলা বুট পরিমাণ মতো যতটুকু লাগে একদিনের জন্য, মানে একদিনের ইফতারের জন্য আমি সেটা দিয়ে বুটটাকেও কিন্তু 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। যখন তেলের উপর চলে এসেছে এরপর একটা ম্যাজিক, এই ম্যাজিকটা হচ্ছে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ বেসন নিয়েছি আর সামান্য পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। যখন বুটটা কষানো হয়ে যাবে তারপর আমি ওই বেসন গোলানোটা দিয়ে দিব আর চুলার আঁচ এই পর্যায়ে কমিয়ে দিব, নয়তো বেসনটা নিচে দিয়ে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঘন ঘন নেড়ে দিব। এই পর্যায়ে লবণটা চেক করে সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিট নেড়ে যখন বুটটা একদম প্রায় হয়ে আসবে, ঠিক নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিব সর্বশেষ যে মশলার টুইস্ট, সেটা হচ্ছে 1 চা চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা ছোলা বুটে ব্যবহার করলে এটার স্বাদ অনেক গুণেই বেড়ে যায় আর একদম শাহি ফ্লেভার আসতে থাকে। তারপর আর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আমি বুটটাকে নামিয়ে নিলাম। একটা সার্ভিং প্লেটে আমি এটাকে গার্নিশ করে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কত দ্রুত, কত ইজিভাবে এই শাহি ফ্লেভারের ছোলা বুটটা রান্না হয়ে গেল। অ্যান্ড ট্রাস্ট মি, এটা আপনারা এইভাবে রান্না করে যদি একবার খেয়ে দেখেন এটার স্বাদ একদমই ভোলার মতো না। আচ্ছা, এখন বলি শুরুর দিকে কেন একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। খুব বেশি কিন্তু দেইনি, তারপরেও যতটুকু দিয়েছি সেইটুকু বেসনের মিশ্রণের জন্য দিয়েছি, নয়তো বেসনের মিশ্রণ খুব আঠালো হয়ে যায় আর ছোলা বুটটা ভাজা ভাজা হতে চায় না আর তেলের উপরে আসতেও কিন্তু অনেক সময় লাগে। তবে আমার রিকোয়েস্ট রইল, আপনারা কিন্তু একবার হলেও এভাবে ছোলা বুট ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনারা নিরাশ হবেন না আর এটার স্বাদের কথা আপনারা যখন ট্রাই করে খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে যে কোনো রেসিপি খুব ইজিভাবে শেয়ার করার জন্য। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।